ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করব আজকে মাইক্রোওয়েভ নিয়ে। তো এই যে মাইক্রোওয়েভটা দেখতেছেন, এটা কিভাবে কাজ করে দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দুইটা চুম্বক, এই যে একটা, আর এই পাশে আরেকটা চুম্বক। এই দুইটা চুম্বকের সমন্বয়ে এখানে কিছু ওয়েভ দেওয়া আছে। এটা হাই ভোল্টেজ উৎপাদন করে থাকে। আর এই পাশে আমরা যদি নেম প্লেটটা দেখি, দেখুন এখানে দিয়েছে ডেঞ্জার ভোল্টেজ, এখানে দেখুন লেখা আছে এবং তার স্পেসিফিকেশনও দেওয়া আছে। এটা মূলত কাজ করে এই পাশ দিয়ে আমাদের ইনপুটটা দিতে হয়। এই যে দেখুন, এই দুইটা লাইনের মধ্যে আমাদের দিতে হয়। এটা ট্রান্সফরমারের মাধ্যমে সংযুক্ত থাকে। আর এই পাশে হচ্ছে দুইটা তার, এটা থার্মোস্ট্যাট, এটা সিরিজে সংযুক্ত করতে হয় এখানে ইনপুট আউটপুটের মাধ্যমে ওয়েভটা। এটাই মূলত এই পাশ দিয়েই মূলত কাজটা হয়। এই যে দেখতেছেন, এই পাশ দিয়ে আমাদের যে শিখার মতো আছে, শিখার মতো আগুনটা বের হয়। এটা বের হয়ে তারপরে আপনার যে খাবারটা গরম হয় সেটার মধ্যে ওয়েভ আকৃতি সৃষ্টি করে, অর্থাৎ খাবারের ভিতরে যে অংশটা গরম করে এটার মাধ্যমে এই যে এই পাশ দিয়ে আগুনটা আমাদের বের হয়ে দেখতে পারতেছেন। আর এটা কাজ করে ট্রান্সফরমার থেকে হাই ভোল্টেজ নিয়ে এটা স্পার্ক হয়, এখানে একটা স্পার্ক হয়, সেটা স্পার্কের মাধ্যমে সেটা কাজ করে। এখানে একটা বড় ধরনের একটা স্পার্ক উৎপন্ন হয় এটা খাবারের উপরে পতিত হয়। সেই খাবারের উপরে পতিত হওয়ার পরে সেই খাবারটা ওই অনুযায়ী গরম হয়। এটাই হচ্ছে মাইক্রোওয়েভ। আর এটা টেস্ট করতে হয় বিভিন্নভাবে। যদি এখানে দেখুন, এটা যদি আমরা টেস্ট করি, এটা সাপেক্ষে বডি যদি টেস্ট করি আমরা, তাহলে যদি বডি হয়ে যায়, শর্ট সার্কিট দেখায়, তাহলে এটা ড্যামেজ। এটার মধ্যে এটা খুব অল্প রেজিস্ট্যান্স দেখায়। মূলত আমরা এটার সাথে বডি টেস্ট করেই এটা ভালো নাকি মন্দ সেটা নির্ধারণ করতে পারি সহজেই। মাইক্রোওয়েভ সাধারণত বডি হয় বিশেষ করে। আর এটার ভিতরে একটা কানেকশন করার একটা জ্যাক আছে, সে জ্যাকটা অনেক সময় নষ্ট হয়। তো এই ছিল আমাদের আলোচনা। আশা করি ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্টস করে শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।